নমস্কার বন্ধুরা, ডায়মন্ড হারবার ন্যাচারাল ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। তো আজ এসেছি ডায়মন্ড হারবারের একটা বরফ কলে, যেখানে বরফ তৈরি হয় এবং এই বরফ মাছে দেওয়া হয়। তো চলুন, এই যে দেখতে পাচ্ছেন দুখানা যে বরফ উঠছে, এটা ক্রেনের মাধ্যমে এইরকম ভাবেই তুলতে হয় এবং তুলে ক্রেনটাকে এইরকম ভাবে টেনে টেনে নিয়ে গিয়ে এটাকে একটা হাউসের মধ্যে ছাড়া হয়। হাউসে ছাড়ার কারণ হলো, যখন এটা ক্যানের মধ্যে থাকে, এটা সলিড অবস্থায় থাকে, তো তো এই জলের মধ্যে একটু ছাড়লে বরফের সাইডগুলো সামান্য একটু গলে যায়। তো এতে বরফটাকে বের করতে সুবিধা হয়, যার জন্য এই জলে বরফটাকে ছাড়া হয়। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুখানা বরফ ছেড়েছে, আবারও ছাড়বে। আমি যাচ্ছি ওদিকের দিকে, আপনাদেরকে দেখাবো কিভাবে বরফটাকে ওরা ক্রেন দিয়ে তোলে। এ দেখুন, একদম সাদা ধপধপ করছে একটা ডাইসের মধ্যে। আহ, একটা, এটাকে বলা হয় ক্যান। ক্যানের মধ্যে জল দেওয়া হয়। আহ, এটা হচ্ছে, এই দেখতে পাচ্ছেন কেমন ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রেনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তুলছে। এরকম ভাবে তোলা হয়, তুলে আবার ওখানে এনে হাউসের মধ্যে ছেড়ে দেওয়া যায়। দেখুন কিভাবে ছাড়ছে, দেখুন খুবই কষ্টের কাজ এগুলো। দুটো করে মাল এরকম ভাবে তোলা খুবই কষ্টের কাজ, হাতের ওপর প্রেসার পড়ে। এবার দেখুন হুক লাগিয়ে ক্যানটাকে কেমন ভাবে তুলছে, বরফটা বের করার জন্য কেমন ভাবে তুলছে দেখুন। এটা একরকম পদ্ধতি, এই রকম ভাবেই তোলে। তুলে এই রকম ভাবে বরফটাকে বের করা হয়। এই বরফটা কিন্তু মাছে দেওয়া হয়। অনেকে আইসক্রিমের জন্য ব্যবহার করে ঠিকই, কিন্তু আইসক্রিমের এই বরফটা খাওয়াটা উচিত না। এই বরফটা শুধুমাত্র মাছে দেওয়ার পক্ষে ঠিক আছে। এটা হচ্ছে ইজি লিটার, যেখানে এই বরফটা তৈরি হচ্ছে, তলায় জল থাকে। সেই জলটাকে ক্রমশ ঘুরিয়ে ঘুরিয়ে ঠান্ডা করতে হয়, পাখার সাহায্যে জলটাকে ঘোরানো হয়, ভেতরে কন্টিনিউয়াসলি জলটাকে পাক খাওয়ানো হচ্ছে ইজি লিটারের দ্বারা। একটা মোটরের সাথে এরকম ভাবে দেখতে পাচ্ছেন কিভাবে টেনে বের করে নিয়েছে। তো এইভাবে বরফটাকে এরকম ভাবে প্রসেস করে বের করতে হয়। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। একটু আগে যে বলেছিলাম নিচে যে জলটা থাকে, এই হচ্ছে নিচের জল। এই জলটা হচ্ছে লবণাক্ত জল। এই জলটা লবণাক্ত জল। এই জলের মধ্যেই থাকে এই লোহার ডাইস, এবং তার মধ্যে জল দেওয়া হয়, সেই জলটা জমে এইভাবে বরফ তৈরি হচ্ছে। এই হচ্ছে ডাইস গুলো। এইবারে যাচ্ছি মেশিন ঘরের দিকে, যার সাহায্যে বরফটা তৈরি করা হয়। এই সাদা সাদা হয়ে আছে যেগুলো, এগুলোকে বলা হয় সাজড্রাম। এই সাজড্রামে সবসময় এরকম ভাবে ছিপছিপে বরফ লেগে থাকে, যার সাহায্যে বোঝা যায় এর মধ্যে গ্যাস কতটা পরিমাণে আছে, ঠিকঠাক কাজ হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন একদম কি সুন্দর ছিপছিপে বরফ লেগে আছে। আপনারা দেখুন কত সুন্দর ছিপছিপে বরফ। পুরো সাদায় সাদা হয়ে আছে। এবারে দেখুন বন্ধুরা, উপর থেকে দেখাচ্ছি এই যে মেশিনগুলো, যার সাহায্যে বরফটা তৈরি করা হয়।
এই মুহূর্তে মেশিনটা চলছে, আপনাদেরকে তাই দেখাতে পারছি। উপর থেকে দেখাচ্ছিলাম, এবারে নিচের দিকে যাব, নিচে গিয়ে আপনাদেরকে ভালো করে দেখাবো। এই দুটোকে বলা হয় কন্ট্রোল ভ্যালভ। চলুন নিচের দিকে যাই। এই যে লম্বা লম্বা যে দুটো দেখতে পাচ্ছেন, এ দুটোকে বলা হয় রিসিভার। এর মধ্যে গ্যাস থাকে এবং এই গ্যাসটাই ওই কয়েলের মধ্যে যায়। চলুন, এটা সাকশন লাইন বলে। এই সাকশন লাইনের ঘড়ি। এই হচ্ছে মেশিন, যার সাহায্যে বরফটা তৈরি করা হয়। দেখুন মেশিনটা কেমন দেখতে। ওদিকে দেখা যাচ্ছে মোটর। এই মোটরের সাহায্যে মেশিনটাকে কন্টিনিউয়াসলি ঘোরায়, বেল্টের সাহায্যে ঘুরছে। এটা হচ্ছে KC3 মেশিন। KC3 মেশিনের সাহায্যে ওদিকে যে বরফটা আপনারা দেখলেন, সেই বরফটা জমাট বাঁধছে। এই যে মোটরের কথা বলছিলাম, দেখুন বন্ধুরা, এই সেই মোটর। এই মোটরটার সাহায্যে মেশিনটাকে চালনা করা হচ্ছে। কত স্পিডে ঘুরছে দেখুন। তো এইভাবেই বরফটা তৈরি করা হচ্ছে। এটাকে বলা হয় স্টার্টার। স্টার্টারের আর্মস। আপনারা দেখছেন কিভাবে মাছে দেয়া বরফ কিভাবে তৈরি করা হয়। এগুলো হচ্ছে প্যানেল বোর্ড। এই যে ইজি লিটার চলছে, ভোল্টেজ কত, সমস্ত কিছু দেখার। এইরকম প্যানেল বোর্ড খুব সেফটিদায়ক হয়। আর একটা মেশিন এখানে চলছে, এটা KC2। এর আগে যেটা দেখালাম ওটা KC3, এটা কিন্তু KC2। এটাকে দিয়েও আর একটা সেট চলছে। আর একটা সেটে বরফ জমাট বাঁধা চলছে এই মুহূর্তে, সেই কাজ চলছে। দেখুন, এটা হচ্ছে KC2 মেশিন। দেখতে পাচ্ছেন কত স্পিডে ঘুরছে। তো এইরকম ভাবেই বরফটা তৈরি করা হয়। চলুন আপনাদেরকে দেখাই। এই যে লাল রঙের যেটা, এটা হচ্ছে অয়েল সেপারেটর। এর মধ্যে গরম তেলটা থাকে, তেলও থাকে এবং গ্যাসও থাকে। এর মধ্যে থেকে তেল বের করতে হয় এবং ঠিক তার পাশেই আছে, দেখুন চিরচির করে জল পড়ছে। এটাকে বলা হয় কন্ডেন্সার। এর মধ্যে গরম গ্যাসটা আসে এবং এই যে চিরচির করে জল পড়ছে, ওখান থেকে গ্যাসগুলো ঠান্ডা হয়, ঠান্ডা হয়ে আবার রিসিভারে চলে যায়। কন্টিনিউ যতক্ষণ মেশিন চলবে ততক্ষণ এইভাবেই